অবশেষে চমক রেখে টি-20 এশিয়া কাপ এবং আসন্ন নেদারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কে কে সুযোগ পেলেন, কে কে বাদ পড়লেন, কে কে স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন, কে কে মেইন স্কোয়াডে রয়েছেন, এই বিষয়ে আপনাদেরকে এখন সুস্পষ্ট ধারণা দিচ্ছি, প্লাস নামগুলো আপনাদেরকে দেখে দেখেই জানিয়ে দেবো। তার আগে বলতে চাই, এর আগে কয়েকদিন আগে অবশ্য একটা ভিডিওতে বলেছিলাম যে কাজী নুরুল হাসান সোহানকে 4 দিনের ম্যাচ থেকে বাদ দেওয়া কিংবা তার ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার একমাত্রই কারণ হচ্ছে তাকে এশিয়া কাপের সুযোগ দেওয়া। এন্ড ফাইনালি সেটার প্রমাণ আজকে পেয়ে গেলাম। নুরুল হাসান সোহান তিনি সুযোগ পেলেন, এটা হচ্ছে বড় চমক। কারণ 2022 সালে তিনি দল থেকে বাদ পড়েছিলেন, মাঝখানে ন্যাশনাল টিমে তার কোনো জায়গা হচ্ছিল না। 3 বছর পর নুরুল হাসান সোহান সুযোগ পেলেন এবং 2 বছর পর আরো একটি চমক হচ্ছে সাইফ হাসান তিনি সুযোগ পেয়েছেন, নুরুল হাসান সোহানও সুযোগ পেয়েছেন। তবে বাদ পড়েছেন মেইন স্কোয়াড থেকে মেহেদী হাসান মিরাজ এন্ড নাইম শেখ। তবে মেহেদী হাসান মিরাজের ভাগ্য ভালো, তিনি মেইন স্কোয়াডে না থাকলেও দলের সফরে যাওয়ার সুযোগ পাচ্ছেন, তিনি রয়েছেন স্ট্যান্ড বাই তালিকায়। এন্ড ফাইনালি বাংলাদেশের স্কোয়াডে কে কে রয়েছে? বাংলাদেশের স্কোয়াডে বরাবরের মতো নেতৃত্ব দেওয়া দলের ক্যাপ্টেন আমাদের লিটন কুমার দাস তিনি থাকতেছেন, তানজিদ হাসান তামিম ওপেনার, পাশাপাশি তার সঙ্গে পারভেজ হোসেন ইমন, এরপরই রয়েছেন সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, পাশাপাশি মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান শাকিব পেস বোলার, and তাসকিন আহমেদ পেস বোলার, মোহাম্মদ সাইফুদ্দিন পেস বোলার, আর মুস্তাফিজুর রহমান পেস বোলার তো বলে দিয়েছে। ফাইনালি পেস বোলার আমরা 4 জন পেয়েছি, মুস্তাফিজ, তানজিম হাসান শাকিব, তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন। স্ট্যান্ড বাই তালিকায় যারা যারা রয়েছেন, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ, এই হচ্ছে স্ট্যান্ড বাই তালিকায়। মেন যে স্কোয়াডের কথা বলেছি, এই স্কোয়াডটা নেদারল্যান্ডসের বিপক্ষে এখান থেকেই একাদশ ঘোষণা হবে, এখান থেকে একাদশে সুযোগ পাবে ক্রিকেটাররা। আমার মনে হয় প্রত্যেকেই কম বেশি সুযোগ পাবে, কারণ এই স্কোয়াড, এই দলটাই কিন্তু সামনে এশিয়া কাপ খেলবে। ফাইনালি আজকের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। খেলাধুলার সর্বশেষ আপডেট যদি মিস করতে না চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।